নগর ভবনে যে আন্দোলন চলছে, আমি নিজে পার্সোনালি বলেছি যে এই টোটাল স্থানীয় প্রশাসন ব্রেকডাউন করেছে। আপনারা যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে কাউন্সিলর, যারা বিএনপি জামাত ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছে, সরকার বিরোধী প্ল্যাটফর্ম থেকে যারা হয়েছে, তাদেরকে আপনারা কাউন্সিলর প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দেন। ইশরাকের কথাও বলেছি, ইশরাককে প্রশাসক বানায় দেন। কিন্তু মেয়র হওয়ার তো টেকনিক্যাল প্রবলেম আছে, মেয়াদ শেষ হয়ে গেছে, ওই মেয়াদে অন্য মেয়র দায়িত্ব পালন করেছে, ওই মেয়াদে তো অন্য লোকরা বেতন নিচ্ছে, সিগনেচার করেছে, এটার তো প্রচুর কমপ্লেক্সিটি আছে। তাহলে কি আপনি 2008 সালের নির্বাচনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, দিল্লি বাংলাদেশের সেনাবাহিনী মিলে যে নির্বাচনটা করে দিয়েছে, ওটাকে চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ করে কি এখন বিএনপি পার্লামেন্ট গঠন করবে? মানে এই এক্সাম্পলগুলো খুব জটিলতা তৈরি করবে। বরং হচ্ছে চিটাগাংয়ে একই কাজ হয়েছে, তাহলে বরিশালেরটা দিবেন না কেন? বরিশালে তো চরমনাইয়ের যে আপনার নায়েবে আমির, তো ওনাকে দিচ্ছেন না কেন? একই মামলা করে যদি চিটাগাংয়ে মেয়র হওয়া যায়, বরিশালে কেন মেয়র হইতে পারবে না? এই জন্য আমি বলেছি যে ইদার প্রশাসক নিয়োগ দেন, তা না হলে নির্বাচন দিয়ে দেন। স্থানীয় প্রশাসন নির্বাচন হয়ে যাক, সারা দেশে একই লোক জিতবে, মোরালেস এখানে ইশরাকই জিতবে সম্ভাবনা বেশি। তাহলে একটা প্রসেসের মধ্য থেকে রাষ্ট্র এগোবে। তা না হলে যেটা হচ্ছে, এগুলো করে জনগণের ভোগান্তি হচ্ছে। যারা আন্দোলন করছেন তাদেরকেও কিন্তু বলছি, মানুষ কিন্তু আপনাদের আন্দোলনকে ভালোভাবে নিচ্ছে না। ঢাকা শহরে ব্লক করে দিয়ে, সিটি কর্পোরেশন ব্লক করে দিয়ে, সিটি কর্পোরেশনের প্রত্যেকটা সেবাকে বিঘ্নিত করার এই যে আন্দোলন, 24-এর পরের মনস্তত্ত্বের সাথে কিন্তু এগুলো যায় না। আবার দেখেন, যারা আন্দোলন করছে তাদের দলের লোকরাই 57টা ওয়ার্ডের ময়লার বর্জ্য টেন্ডারের জন্য কাজ করতেছে, নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। তাহলে আপনি সরকারের সুবিধা নিচ্ছেন, কিন্তু আবার যেটা পাচ্ছেন না সেটা নিয়ে আবার আন্দোলন করছেন। তাহলে এই সুবিধার আন্দোলনের থেকে আপনারা নাগরিক আন্দোলনে কবে আসবেন? জনগণকে কেন্দ্র করে আন্দোলনটা কবে করবেন? আরেকটা বিষয় হচ্ছে আন্দোলনের ব্যাপারে, ঢাকাতে আন্দোলন করবার, মিছিল সমাবেশ করবার স্পেসিফিক জায়গা নাই। এইটা আর একটা বড় সংকট তৈরি করছে। আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, শুধুমাত্র মিছিল সমাবেশ করবার জন্য ক্ষমতার যে কেন্দ্রবিন্দুগুলো থাকে সেখানে আলাদা জায়গা থাকে। যেমন ধরেন পার্লামেন্ট, ক্ষমতার জায়গাগুলো কোথায়? পার্লামেন্ট, সচিবালয়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের দপ্তর। এই প্রত্যেকটা ক্ষমতা কেন্দ্রের সামনে বিশাল মাঠ দেওয়া থাকে শুধুমাত্র মিছিল মিটিং করবার জন্য, সমাবেশ করবার জন্য। কিন্তু আমাদের দেখেন, সংসদ ভবনের সামনে একটা মাঠ আছে, কিন্তু ওখানে মিছিল মিটিং করা যায় না, ওখানে সমাবেশ করা যায় না। আবার যমুনা আছে, জায়গাটা এত ছোট, আপনি এখানে মিছিল মিটিং করতে পারছেন না। প্রয়োজনে রমনা পার্কের ভিতরে একটা স্পেস করে দেন। যারা মানববন্ধন করতে চায়, যারা ছোটোখাটো আকারে সমাবেশ করতে চায়, ওখানে প্রতিবাদ করতে চায়, আপনি রমনা পার্কের মধ্যে দাঁড়াবে, সরকারের প্রতিনিধি আসবে, তাদের বক্তব্য নিবে, শুনবে, লিখিত বক্তব্য নিয়ে চলে যাবে। আপনি একটা কথা বলতে হবে তো, সে নাগরিক তো আপনার দেশের। আপনি কথা বলছেন না, পিটাচ্ছেন কেন? তথ্য আপারা এখানে 7 দিন ধরে অনুসরণ করতেছে এই ঝড় বৃষ্টির মধ্যে, কেউ আসে নাই তো। আপনি তার দাবির সাথে দ্বিমত করছেন, ফাইন, কথা তো বলতে হবে। তো এই টোটাল প্রসেসটা হচ্ছে রাষ্ট্রে অনুপস্থিত সব দল। এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারে বলছি না, এটা আমাদের আমলাতন্ত্রের মধ্যেই নাই। এবং সারা পৃথিবীর ডেভেলপ কান্ট্রিগুলো কাজ করে কোথায়? যে এই আন্দোলনগুলোর কথা তারা শোনে, তারা কথা বলে, তারা বসে নেগোশিয়েট করে, আর মিছিল মিটিংগুলোকে তারা স্পেসিফিক ডেডিকেটেড প্লেসে রাখে যেন সাধারণ মানুষের কষ্ট না হয়। তো আমরা চাই যে আমাদের ছাত্র জীবনে আমরা যখন রাজনীতি করতাম, আমরা দেখেছি আপনার এই যে পল্টনের মোড়ের পরে হাতের বাঁ দিকে দেখবেন একটা মুক্তাঙ্গন বলে একটা জায়গা আছে। এই জায়গাটাতে দেখবেন এখন সরকারি গাড়ি রাখে। এই জায়গাটা কিন্তু মিছিল মিটিংয়ের জন্য ছিল। পল্টনে দেখেন, ঐতিহাসিক পল্টন ময়দান যেটাকে বলি, এটাকে ইনডোর স্টেডিয়াম করে দিয়েছেন, ফাইন, সবসময় খেলা থাকে না। যখন থাকে না তখন কেন মিছিল মিটিং করতে দিচ্ছেন না? তখন ওখানে সমাবেশ করুক। তাহলে মানুষ রাস্তায় সমাবেশ করবে না। বিএনপি সমাবেশটাকে আপনি স্টেডিয়ামে নিয়ে যেতেন। তাহলে একটা কর্মদিবসে এইরকম একটা জায়গায় 50,000 1 লাখ লোক আসলে যে পরিমাণ জনভোগান্তি হয়, এটাকে যদি আপনি পল্টনের স্টেডিয়ামে নিয়ে যাইতেন অথবা আপনার সংসদ ভবনের চত্বরে নিয়ে যাইতেন, মানুষের কষ্ট হইতো না। তো এই আন্দোলন করার অধিকার দিতে হবে, মিছিল মিটিং করতে পারতে হবে, দাবি দেওয়া শুনতে হবে, সরকারকে এঙ্গেজ হইতে হবে, কিন্তু জনভোগান্তি কোনোভাবে দেয়া যাবে না। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চরিত্র। আমরা ওইখানে যেতে চাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.